হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম সাদিক স্মলস কিচেন থেকে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো শিং মাছের ঝোল। তো আমি জানি শিং মাছ অনেকেই রান্না করতে পারেন। আজ আমি টিপস সহকারে দেখাবো। শিং মাছ পরিষ্কার করাটা যদিও অনেক কষ্টসাধ্য, তো আজ আমি একটি সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারেন। তো চলে যাচ্ছি আমি মূল রান্নাতে। কি কি লাগছে চলুন আগে দেখে নিন। তো শিং মাছ রান্না করতে অবশ্যই আমার প্রথমে শিং মাছ লাগবে। এই শিং মাছ এখানে প্রায় 500 গ্রামের মতো আছে। এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। আর লাগছে আমাদের আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো এবং 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আর এখানে নিয়েছি একটি বড় সাইজের টমেটো আর 4টি কাঁচামরিচ। কাঁচামরিচটা স্বাদের জন্য বা ফ্লেভারের জন্য। 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর লাগছে তেল। এবার মূল রান্নায় যাওয়া যাক। তো প্রথমে প্যান আমি গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নিব। আমি জানি অনেকে এটা রান্না করতে পারেন, তবে আমি আমার মতো করে রান্না করছি। আশা করি আপনারা চেষ্টা করে দেখবেন কেমন হয়েছে। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিব একটু পানি, যেন পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। তারপর আমি একে একে এখানে মশলাগুলো অ্যাড করব। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আসলে পানিটা দেয়া। আর কষাতে গেলে পানি তো দিতেই হবে। তো মশলাগুলো হালকা আমি ভেজে নেওয়ার পরে যখন মশলাগুলো নিচে চলে যাবে এবং তেলটা উপরে ভেসে উঠবে, তখন বুঝতে হবে হ্যাঁ কষানো হয়ে গিয়েছে। তো আমি এখানে হালকা মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এই যে দেখুন, তেল উপরে ভেসে উঠেছে এবং মশলাগুলো নিচে চলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নেব এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা টমেটোগুলো একটু ভালো মতো কষিয়ে নেব এবং হালকা সিদ্ধ করে নেব। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো এরপর আমি দিয়ে দিচ্ছি যে পানিটা বলক চলে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই মাছগুলো। এখানে মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে যেহেতু মাছটা এখানে ভাজা হয়নি বা ভাজা না, এই জন্য মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবং কষিয়ে নিলে মাছটা খেতে খুবই ভালো লাগবে। আর যে কোনো মাছ কষানোর উপরে, আসলে যে কোনো মাছ বা মাংস কষানোর উপরে টেস্টটা ভালো আসে। এখানে মাছটা আমি কষিয়ে নিয়েছি ভালো মতো। এখানে পানিটা টেনে দিয়েছে, এই জন্য আমি আবার পানি দিচ্ছি। এটা আসলে ঝোলের জন্য পানিটা দেয়া। যখন পানিটা টেনে আসবে বা আমি কতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী আমি চুলাটা অফ করে দিব। এখানে আমি একটি গুঁড়া মশলা ইউজ করছি। এই গুঁড়া মশলাটা আমার নিজের বাসায় বানানো, আমি এটা নিজে বানিয়ে থাকি। আর এটা আমি সব মাছের তরকারিতে, সব ধরনের মাছের তরকারি যেটা বা মাছ ভুনায় দিয়ে থাকি। আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব আমার এই সিক্রেট মশলা গুঁড়োটা। তো এই যে আমি এখন 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা আসলে ফ্লেভারের জন্য, স্বাদের জন্য। এরপর আমি ঢাকনা দিয়ে দিব। এই যে এখন ঢাকনাটা তুলে নিলাম। আমার প্রায় মাছ রান্না হয়ে গিয়েছে। আমি এতটুকু ঝোলে নামিয়ে নিব। তো চুলাটা অফ করে দিলাম আর বাটিতে সার্ভ করে দিলাম। হয়ে গেল আমার শিং মাছের ঝোল রান্না টমেটো দিয়ে। আশা করি ট্রাই করবেন, ভালোই লাগবে। এখন যাচ্ছি আমি আমার টিপস নিয়ে, আমি কিভাবে মাছটা সহজেই পরিষ্কার করে নিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টিলের মাজনি বা স্ক্রাবার যেটাই বলেন, আমি জানি এটা সবার বাসায় আছে। পাতিল পরিষ্কার করার জন্য এটা সব আপুরা ইউজ করে থাকেন। তো আমরা জানি পেঁপে খোসা বা পেঁপে পাতা ব্লেন্ড করে নিলে সিরকা বা ভিনেগার যেটা, সেটা দিয়ে মেখে রাখলে পরিষ্কার হয়ে যায়। তো সবার বাসায় সেটা থাকে না বা সবার পক্ষে সেটা সব সময় রাখা সম্ভব না। কিন্তু এই স্টিলের স্ক্রাবার যেটা, এটা সবার বাসায় থাকে। তো এটা দিয়ে আপনারা খুব সহজে পরিষ্কার করতে পারেন। আর এটা পরিষ্কার করতে একটা পুরোটা স্ক্রাবের দরকার হবে না। আমি একটা থেকে এই যে দেখুন একটু কেটে অংশ নিয়েছি। এটা অবশ্য পরবর্তীতে ফেলে দিতে হবে, কারণ এটা আপনি আর পরবর্তীতে কোনো কাজে লাগাতে পারবেন না। এটা একদম নোংরা হয়ে যাবে।
তো একটুখানি হলেই আপনার পুরো সব মাছগুলো পরিষ্কার করা হয়ে যাবে, অল্প একটু কেটে নেবেন। আর এখন এই পর্যায়ে আমি মাছের পাশে যে কালো অংশটা থাকে সেই কালো অংশটা কেটে নিচ্ছি। কালো অংশটা আমি যে কেচির সাহায্যে কেটে নিলাম। তো একটা একটা করে এভাবে সবগুলোই কেটে নিব। কালো অংশটা দেখতে আসলে ভালো লাগে না, এই জন্য আমি বাদ দিয়ে দিচ্ছি, অনেকে এটা রাখতেও পারেন। এই যে দেখুন কাটা হয়ে গিয়েছে। এখন আমি মাছের উপরে যে শিরাটা থাকে, মাছের পিঠের কাছে যে শিরাটা, সেটা ফেলে নিব। এটা আমি খুব সহজে ছুরি দিয়ে কেটে তারপর ফেলে দিই। যে দেখুন কিভাবে আমি করছি, এই যে দেখুন পুরো শিরাটা চলে আসছে। এভাবে কষ্ট করে বটিতে করতে হবে না, ছুরি দিয়ে খুব সহজেই করা যায়, আর আমি ছুরি দিয়ে আসলে করি। এই যে আরেকটা দেখুন আমি কিভাবে করছি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করবেন যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সেটার নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। আর এই যে আমি এখন মাছটা কেটে নিচ্ছি। আমি মাছটাকে 3 টুকরো করব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন। এখানে একটি কথা বলে রাখি, আমি আসলে মাছ ধোয়ার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি মাছ ধোয়ার ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে ভিনেগার আর লবণ, এই দুটো দিয়ে আমি মাছটা প্রায় 5-10 মিনিটের মতো পরিষ্কার করে রাখি, দিয়ে মাখিয়ে রাখি। আর ভিনেগার আর লবণটা দিয়ে মাখিয়ে রাখি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিই। আমার কাছে যেটা মনে হয় এভাবে মাছ পরিষ্কার করলে মাছটা দুর্গন্ধ আসে না কোনো মাছেরই, আর মাছটা পরিষ্কারও হয় ভালো। তো আমি এভাবেই পরিষ্কার করে থাকি। তো আল্লাহ হাফেজ।